আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পরিবেশের চুলাবাতি। প্রথমে আমরা একটা পাতিলে কিছু চাল নিয়ে নিব। এবার চালটাকে ভালোভাবে ধুয়ে নিব। ছোটো মাটির চুলায় পাতিলটা বসিয়ে দেব। আগুন জ্বালিয়ে এবার আমরা চুলে যাব। শাক রান্না করার জন্য যা যা লাগবে সেটা আমরা কেটে নেব। প্রথমে নিয়ে নিব একটি আলু, এটাকে ভালোভাবে চিলে নিব। এবার এটাকে ছোটো ছোটো স্লাইস করে কেটে নেব। বাচ্চাদের সাথে চুলাবাতি খেলতে মন্দ লাগছে না, ভালোই লাগছে। মনে পড়ে যায় সেই শৈশবের দিনগুলোর কথা। আগের দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না, তাই বাচ্চাদের সাথে একটু আনন্দ করলাম। দেখুন, এর ফাঁকে আমার ভাতের বলকটা চলে এসেছে। এবার ধুয়ে রাখা শাকগুলোকে একটা পাতিলে দিয়ে চুলায় বসিয়ে দেব। এবার অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। শাক রান্না করার জন্য পেঁয়াজ ও রসুন কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেলে এবার আমরা সিদ্ধ করে রাখা শাকটা চুলা থেকে নামিয়ে নেব। এবার আমরা চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও রসুন কুচি। ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকটা, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এই পর্যায়ে চুলা থেকে শাকটাকে নামিয়ে নিব। আমরা নিয়ে নিব কেটে রাখা মাছের পিস, দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। এবার একটা পাতিলে দিয়ে দেব পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমরা দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিব পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। আমি অফ ক্যামেরায় মাছের তরকারিটা রান্না করে নিয়েছিলাম, তাই দেখাতে পারিনি। এবার আমরা পরিবেশন করব। সবাই অতি আগ্রহে বসে আছে কখন খাবে। এবার অল্প অল্প করে সবার প্লেটে ভাত বেড়ে নেব। প্রথমে দিয়ে দিব শাক, তারপর দিয়ে দিব মাছের তরকারি। পরিবেশন করে সবাই আমরা একসাথে খেতে বসবো। আজকের এই চুলাবাতিটা খেলে অনেক আনন্দ পেলাম এবং ফিরে পেলাম সেই শৈশবের স্মৃতিগুলো। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। এই পর্যন্তই। বাই বাই।